কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জেরে অবশেষে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের বিচারকরা এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যৌথভাবে নেমে পড়লেন রাস্তায় বিচারের দাবিতে। তাদের দাবি, যেখানে সারা রাজ্য জুড়ে মহিলাদের নারী স্বাধীনতার উন্নয়ন ঘটছে, শুধু তাই নয়, সারা রাজ্যে মহিলাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, এই কি তার নমুনা? শুধুমাত্র বিচার চেয়ে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান রেখে তারা কৃষ্ণনগর শহর প্রদক্ষিণ করলেন। কৃষ্ণনগরের সমস্ত আইনজীবী ভাইরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা এবং পাশাপাশি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ল ক্লার্কসরা, তারা আজকে আমরা পথে নেমেছি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। গত 9 তারিখের ঘটনাকে আমরা জানেন যে আরজিকরে একজন ডাক্তার কাম ট্রেনিকে নৃশংসভাবে শুধু খুন করা হয়নি, তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণের পেছনে আমরা মনে করছি একটি র্যাকেট কাজ করছে এবং এটা সারা পশ্চিম বাংলা জুড়েই এই রকম নৃশংস অত্যাচার চলছে। তার কারণটা আমরা যতদূর জানতে পেরেছি যে শুধুমাত্র কতগুলো অসৎ লোক তারা আরজিকর হাসপাতালে বসে তারা রাজনৈতিক ক্ষমতা বলে তারা এখানটায় বিভিন্ন রকম দুষ্কর্ম করত, সেই সেমিনার রুমের দুষ্কর্ম করত। সেইটা আমাদের যে মেয়েটি ডাক্তারবাবু খুন হয়েছেন, রেপ হয়েছেন, তিনি জানতে পেরেছিলেন, তার কাছে যথেষ্ট এভিডেন্স ছিল। সেই এভিডেন্স লোপাট করার জন্যই, শুধুমাত্র এটাকে নিছক কোনো রেপ বললে হবে না, সেটাকে খুন করা হয়েছে সমস্ত এভিডেন্সকে লোপাট করার জন্য। এটা নারী জাতির যেমন কলঙ্ক, সারা পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত কলঙ্ক বলে আমরা মনে করছি এবং আমরা আইনজীবীরা এর প্রতিবাদ করছি। সেই প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলে আজকে আমরা রাজপথে আমরা প্রতিবাদ মিছিল করব এবং পরবর্তীকালে আমরা উই আর ডিমান্ডিং জাস্টিস ইন দিস রিগার্ড। এই ঘটনার এখন রেস কাটেনি, কালীগঞ্জে একটা ঘটনা ঘটেছে। কালীগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা একটা রেপ। আমরা তো সেই রেপ সারা পশ্চিম বাংলায়, এরা বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে রেপ হচ্ছে, তার বিরোধিতা আমরা করছি। আমরা নদিয়া জেলা জজ কোর্ট কৃষ্ণনগর আদালতের সমগ্র আইনজীবী তথা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সকলে একত্রিত হয়ে আরজিকর মেডিকেল কলেজের নৃশংস নির্মম বিভৎস ঘটনাটি ঘটলো তার প্রতিবাদে একত্রিত হয়েছে। নারী স্বাধীনতার উন্নয়ন ঘটেছে বলা হয় সমস্ত দিক থেকে মেয়েদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এই কি তার নমুনা? যে মেয়েটি একটা অকালেই ঝরে গেল, একজন ডাক্তার, কতখানি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেখা উচিত, সেই কারণে আমরা সকলে মিলে আজকের প্রতিবাদে একত্রিত হয়েছি। আমরা সকলে এর বিচার চাই, প্রকৃত সত্য উদ্ঘাটন হোক, এটাই আমাদের চাওয়া। আরজিকরের ঘটনা এখনো রেস কাটেনি। গতকালকে কালীগঞ্জে এরকমই একটা ঘটনা ঘটেছে, একজন নাবালিকা শিশু, যার বয়স মাত্র 4 মাস। দিন দিন ধরে এইসব ঘটনা তো বেড়েই চলেছে। আসলে প্রকৃত ঘটনা, প্রকৃত সত্য উদ্ঘাটন হয় না বলেই দিন দিন তাদের অপরাধের প্রবণতা বেড়ে চলেছে। সকলে জানছে যে কিছুই হবে না, কোনো না কোনো ভাবে আমরা পার পেয়ে যাব, এবং এই জন্যই এদের সাহস দিন দিন ক্রমবর্ধমান। অতএব এই ঘটনার প্রকৃত তদন্ত হলে, প্রকৃত সত্য বিচার হলে, দোষীরা যখন উপযুক্ত শাস্তি পাবে, এটা একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে। সকলে ভাবলে শিহরিত হবে যে এর জন্য এর শাস্তি হতে পারে। যখন যথাযথ শাস্তি হবে তখন তারা এই ঘটনা পুনরাবৃত্তি ঘটাতে ভয় পাবে। আপনার নাম? মহুয়া চক্রবর্তী। আপনি? অ্যাডভোকেট, নদিয়া ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, কৃষ্ণনগর।